খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা উপস্থিত সকলের জন্য বলি মারহাবা, মুবারক। এবার আমি অভিভাবক মহোদয়দের উদ্দেশ্যে দুটি কথা বলবো। দেখুন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটি একটি প্রবাদ বাংলায়। আর শিক্ষার ব্যাপারটি সর্বপ্রথম আমাদের কি বলেছে কোরআন, আমাদের কাছে এসেছে আল্লাহ পাকের বাণী, ইকরা মানে পড়ো। পড়তে শুধু হবে না, পড়তে হবে বিসমি রাব্বিক, আমার আপনার রব আল্লাহ তাআলার নামে, আল্লাহ যে খালাক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে পড়ার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পড়াটা শেখার জন্য, এই পড়াটা অর্জন করার জন্য আমাদের কয়েকজনের ভূমিকা রাখতে হয়। প্রথমত যে পড়বে, স্টুডেন্ট বা ছাত্র, তাকে পড়তে হয়, তাকে পড়ালেখার উপকরণ যত কিছু আছে সামগ্রী, সেগুলো সম্মান করতে হয়। পড়ালেখার কিতাব, পড়ালেখার বই, কলম, খাতা, কাগজ এবং ক্লাসরুম, প্রতিষ্ঠান, এই সব কিছুর সম্মান এবং যত্ন করতে হয়। এবং তাকে অবশ্যই শিক্ষকদের কমান্ড মেনে শিক্ষকদের আনুগত্য করতে হয়। এটা যেমন স্টুডেন্টকে করতে হয়, তদ্রূপ দ্বিতীয় পর্যায়ে এই স্টুডেন্টের পড়ালেখার উন্নতির জন্য, তাকে ভালো পড়ালেখা শেখাবার জন্য তার মেহনত এবং পরিশ্রম করতে হয় শিক্ষক বৃন্দের। শিক্ষক এবং শিক্ষিকাগণ, প্রতিষ্ঠান পরিচালকগণ একটি প্রতিষ্ঠানের, তারাই একটা ভালো বা উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখতে পারে। ছাত্রছাত্রীদেরকে তারা মায়ের আদর দিয়ে এবং তাদেরকে ভালোবাসা দিয়ে, তাদের মেজাজ তবিয়ত বুঝে তাদের সঙ্গে আচরণ করে, তাদেরকে শিক্ষার প্রতি উৎসাহ দিয়ে, শাসন নয় বরং উৎসাহ দিয়ে তাদেরকে অগ্রসর করা, এটি শিক্ষকদের কর্তব্য। আর 3 নম্বর ভূমিকা হলো অভিভাবক বৃন্দ। আমরা আমার বাচ্চাকে, আমার মেয়েকে, আমার ছেলেকে প্রতিষ্ঠানে পাঠিয়ে দেই, আর তারপর সে আবার আমার ঘরে ফিরে আসে। কিন্তু পাঠানোর পরে সে গেল কিনা প্রতিষ্ঠানে ঠিক মতো, রাস্তায় অন্য কোনো দিকে চলে গেল কিনা, আবার মাদ্রাসা থেকে, স্কুল থেকে যখন আমার কাছে আসলো, তখন আমার সময়টা কিভাবে আমার কাছে তার কাটছে, সে কি মোবাইল নিয়ে আছে, আমি কি তার প্রতি বেখেয়াল আছি, সে যে পড়াটা তাকে দেওয়া হয়েছে বাড়ির কাজ হিসেবে, সেটি মতো করলো কিনা, এটি অভিভাবকের একান্ত দায়িত্ব। আমরা যখন অভিভাবক তার দায়িত্ব পালন করব, আমরা যখন শিক্ষক এবং প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ তার দায়িত্ব পালন করব, এবং সর্বোপরি যখন প্রতিটি ছাত্র এবং ছাত্রী তার নিজের দায়িত্ব পালন করবে, এই 3 জনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে একজন ছাত্র প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য শিক্ষা কোনো বিকল্প নেই। আমার দেখা মতে, জানা মতে গোপালগঞ্জের মানুষ শিক্ষায় অনেক পিছিয়ে। এই জন্য আমি আমার নির্বাচনী ইশতেহারের প্রথম কথাটা রেখেছি, দীর্ঘদিনের পিছিয়ে থাকা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার মানকে উন্নত করা আমার ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই, তাহলে এটা আমার প্রধান কাজ হবে ইনশাআল্লাহ। প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে দেওয়া এবং মেধাবী অসহায় শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক একটা প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য উপবৃত্তির ব্যবস্থা করা, এইগুলো সামাজিকভাবে উদ্যোগ গ্রহণ করা একটা আশা আমার আছে ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থায় উন্নত হবে গোপালগঞ্জ, এটি আমার একটি অন্যতম ইচ্ছা, যদি আল্লাহ সুযোগ করে দেন। আমি আমার কথা শেষ করছি কথা বলে যে গোপালগঞ্জের আলেমানা গিরি আমাকে নির্বাচন করার জন্য একটা সিদ্ধান্ত দিয়েছেন। মূলত আমি দাঁড়াই নাই, আমাকে দাঁড় করানো হয়েছে। তারপর বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক ইচ্ছা প্রতীকে আমাকে মনোনয়ন দিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যের আমাকে সমর্থন দিয়ে গোপালগঞ্জের 2 আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদের সকলের কাছে আন্তরিক চাই, সমর্থন চাই, এবং আপনাদের সমর্থন ও ভোট নিয়ে আপনাদের পাশে থেকে একটি সমৃদ্ধ, সম্প্রীতিময় এবং শান্তিময় গোপালগঞ্জ গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।